ওয়েলকাম টু স্মার্ট স্টাডি A1R। তোমাদের আরআরবি এনটিপিসির নতুন নোটিফিকেশন হয়ে গেছে। তো দেখো, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তাও আমি তোমাদের আগে নোটিফিকেশনটা দেখাচ্ছি, তারপরে আর একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো কি কি বলেছে। দেখো, আমি রেলওয়ে বোর্ডের ওয়েবসাইটে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখে নেওয়া যাক কী কী বলেছে, সেই জিনিসগুলো আমরা দেখে নিই একটু। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ওরা দিয়ে দিয়েছে সব কিছু। দেখো, আগে প্রথমে ইম্পর্টেন্স ডেটগুলো আমরা দেখে নিই। দেখো, নোটিফিকেশন হয়েছে 4/10/2025-এ। এটা হচ্ছে তোমার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন হয় তাদের ডেট। অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে তোমাদের 21 তারিখ থেকে 21/10/2025, ঠিক আছে। ক্লোজিং ডেট দেখো, তোমাদের ক্লোজিং ডেট মানে অ্যাপ্লিকেশন তোমরা যে সাবমিশন করবে তার লাস্ট ডেট হচ্ছে 20/11/2025, দেখতেই পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি তোমরা জমা করবে 22 তারিখ, লাস্ট ডেট তোমাদের 22/11/2025। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা, ফি মানে ফি পেমেন্টের তোমাদের এটা লাস্ট ডেট দিয়েছে। তো তারপরে কিছু কারেকশন মডিফিকেশন যদি থাকে ওরা 23 তারিখ খুলে দেবে, সেই উইন্ডো তোমরা আবার করে দিতে পারবে, অসুবিধা নেই। তারপরে বাদবাকি যা জিনিস ওরা নোটিফিকেশন করে দিবে তোমাদের 3 থেকে 7 তারিখের মধ্যে। যে যে স্ক্রিপ্ট লাগবে সেগুলো তোমরা দিয়ে দিবে। তো তোমরা নোটিফিকেশন মানে ওয়েবসাইট ফলো করতেই থাকবে সবসময়। তো দেখো এখানে পোস্ট কি কি দিয়েছে, কি কি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, পে লেভেল দিয়ে দিয়েছে 6 পে লেভেল, বেতনও দিয়ে দিয়েছে 35,400। তারপরে এখানে দেখো এজ ক্রাইটেরিয়া আমি পরে বলছি, দেখাচ্ছি কীভাবে বলেছে। 161টা পোস্ট। স্টেশন মাস্টার 615টা পোস্ট। গুড ট্রেন ম্যানেজার 3,416টা পোস্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট হচ্ছে 921টা পোস্ট। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হচ্ছে 638টা পোস্ট। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 59টা পোস্ট। টোটাল হচ্ছে তোমাদের 5,810টা পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। তারপরে দেখো, এরা অনেক বড় নোটিফিকেশন, সব কিছুই বলে দিয়েছে। ঠিক আছে। আর এখানে নোটিফিকেশনে দেখো, আমি পরে দেখাবো তোমাদের যে ওবিসি টবিসি এনসিএল, যে তোমরা অনেকে ভাবো যে আগের যা আছে সেটা দিয়ে হবে না, তোমাদের প্রত্যেকটা আলাদা ফরম্যাট থাকে। তো এটার জন্যই তোমরা পারলে এনসিএল করে রাখবে, কারণ কি ওবিসি এনসিএল করে রাখলে কি হবে, তোমাদের পরবর্তীতে কোনো সমস্যায় তোমরা ভুগবে না, বুঝতে পারলে। দেখো এখানে দেখো, এজ লিমিট বলে দিয়েছে। তোমরা এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত সবাই নর্মালি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যেটা রুলস আছে সেই অনুসারে দেখো, এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে তোমরা, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানরা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে, 3 বছর, 6 বছর, 8 বছর এভাবে পাবে। ডিসেবিলিটি যারা আছে তারা 10 বছরের ছাড় পাবে। এই জিনিসগুলো তোমরা দেখে নিবে। তো তোমরা জানোই সবাই যে এই জিনিসগুলো এইভাবেই নেয় প্রত্যেকবারে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমাদের কত। অ্যাপ্লিকেশন ফি প্রথমে দেখো, এসসি এসটি আর যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের লাগবে 250 টাকা। নর্মালি জেনারেল ওবিসি এই ক্যাটাগরিতে লাগছে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, বুঝতে পারলে। তারপরে দেখো এখানে স্টেপ বাই স্টেপ দুটো স্টেপে পরীক্ষা হবে তোমাদের, CBT 1 CBT 2, এইভাবে তোমাদের এক্সামগুলো হবে। তো এখানে সিলেবাস সব ওরা দিয়ে দিয়েছে। তো সেই নিয়ে যদি প্রয়োজন পড়ে সিলেবাসের উপর ডিসকাস করার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, অসুবিধা নেই। তোমরা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটা খুব কেয়ারফুলি করবে, দেখে শুনে করবে, অসুবিধা নেই। দেখো আমি দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখে নাও। নোটিফিকেশনটা ফুল নোটিফিকেশনটা এখানে দিয়ে দিয়েছে।
দেখো এখানে দিয়েছে সিবিটি 1টা দেখাচ্ছে, সিবিটি 2 এখন দরকার নেই যেহেতু তোমাদের। সিবিটি 1 দেখো এখানে কীভাবে দিয়েছে। টোটাল হচ্ছে তোমাদের 100-র মধ্যে এক্সাম হবে, টাইম হবে 90 মিনিট। তার মানে কোশ্চেন থাকবে 100টা, সময় নেবে তোমাদের 90 মিনিট। 90 মিনিটে তোমাদের 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস বলে যেটা পার্টটা থাকছে সেখানে থাকছে 40 নাম্বার, ম্যাথামেটিক্স বলে দিয়েছে সেখানে থাকছে 30, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেখানে থাকছে 30। তার মানে রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে তোমার 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 40, ম্যাথামেটিক্স 30, এই মিলে তোমাদের 100-র মধ্যে এক্সাম হচ্ছে, 90 মিনিট সময় তোমাদের। যাই হোক তোমাদের সিবিটি 2 এটা পরে দেখাবো, এটা নিয়ে এখন তোমাদের দরকার নেই। এখন তোমরা সিবিটি 1 নিয়ে পড়াশোনা শুরু করে দাও। এখানে পে লেভেল দিয়ে দিয়েছে তোমাদের, কোন পোস্টে কোন পে লেভেলে বেতন দেওয়া হবে তোমাদেরকে সব দিয়ে দিয়েছে ওরা, অসুবিধা নেই। তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই ওরা দিয়ে দিয়েছে। ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে তোমাদেরকে, আধার কার্ড আছে বা তোমার মোবাইল নাম্বার দিয়ে করতে পারো, সেটা পরে দেখানো যাবে, ওটা এখনকার ব্যাপার না। এখন দেখো এটা যেটা মেন কথা হচ্ছে, তোমরা এখন পড়াশোনা শুরু করে দাও, এটা অ্যাপ্লাইটা সুন্দর করে করো, সঙ্গে পড়াশোনাটাও তোমরা করো, ঠিক আছে? ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি বলো কীভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।